হালাল রুটি খেয়েছো, হালাল রিজিক তুমি খাইছো, বিন্দু পরিমাণ তোমার কোনো ভুল নাই, কোনো অন্যায় হয় নাই। কিন্তু মনে রাখো, একদিনের হিসাব চাইছি আমি নবী, একদিনের হিসাব দিতে তিনটা কথা বলা লাগছে। সকালবেলা বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুরবেলা বোনা গোস্ত রুটি, তিন কথার প্রয়োজন হলো। এইবার তুমি একটু বসো, বসরে উসমান তুমি একটু বসো। আমি আমার গরিব একজন সাহাবীকে ডাক দেই। আল্লাহ নবী, রহমতের নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। নবী ডাক দেয়া বলতেছেন, রে আব্দুল্লাহ, তুমি সকাল থেকে পর্যন্ত কি খাইছো বলো। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাটা নিচের দিকে দিয়া দিলেন, আর ডাক দিয়ে বলেন, নবী গো, খোদার কসম একটা খেজুরের দানাও পেটে জুটে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ দিয়ে দিচ্ছি, 1 মিনিট। আল্লাহ নবী বলতেছে, রে উসমান, একটু মনোযোগ দিয়ে শোনো, খেয়াল করো। একদিনের হিসাব চাইতে কথা বলছো তুমি, 3 কথা বলছো রে। আর আমার আব্দুল্লাহ এক কথায় জবাব দিছে, হাসরের ময়দানে তোমার সম্পদ বেশি হওয়ার কারণে হিসাব দিতে এইভাবেই সময় লেগে যাবে। আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী এক কথায় জবাব দিয়ে দিব, আর তখনই বাইপাস তোমাদের আগে জান্নাতে চলে যাবে। যুবকের যৌবনের চাহিদা হলো চুরি করা, গম চুরি করা, মুরগি চুরি করা, ডাব চুরি করা। আওয়াজ দেয়া বলো ঠিক না? বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন থাকা হলো যুবকের যৌবনের চাহিদা। কিন্তু যেই যুবক যৌবনের ভিতরে সে ওই পাগলামি করে না, যৌবনটারে কন্ট্রোল করে রাখে, আল্লাহর ভয়ে সে মসজিদে যায়, আল্লাহর ভয়ে সে বাপ মার সাথে ভালো আচরণ করে, আল্লাহর ভয়ে গুনার কাজে যায় না, জিনা ব্যভিচার করে না, মদ গাঞ্জা খায় না, হারাম ভালোবাসার দিকে দৌড়ায় না। যেই যুবকের অন্তরে যৌবনকালে আল্লাহর ভয় গোলামি করতে তারে পাওয়া যায়, ওই যুবক যৌবনকালী সে আল্লাহর ওলির খাতায় নাম লেখা নেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা 3 এর মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। রব্বুল আলামিন বলে, মানুষ বৃদ্ধ হয়ে গেলে পরে মানুষের কাছে তার দাম কমে যায়, সমাজের মানুষের কাছেও দাম কমে যায়, ঘরেও দাম কমে যায়, বউয়ের কাছেও দাম কমে যায়। কয়ে তুমি মুরব্বী হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, এত কিছু আগের মতো বুঝবা না, এত লাভ দিও না, এত আওয়াজ করো না। পোলায় কয়, আব্বা তুমি বুড়া হয়ে গেছো, এখন এত কথা কইও না। সমাজের মধ্যে তার কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। কিন্তু রব্বুল আলামিন বলে, যেই যুবক যৌবনে আমি আল্লাহর গোলামি করবে, যৌবনে তারে মসজিদে পাওয়া যাবে, যৌবনকালে ওয়াজ মাহফিলের আয়োজনে পাওয়া যাবে, যৌবনকালে খেলাধুলার দিকে যায় না, খেলাধুলার দিকে মন দেয় না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি রাখে। এরে যুবক, তুমি যদি বলো হুজুর বড় কষ্ট, তাহলে আমি বলবো, বহু যুবক যৌবনে দাঁড়িয়ে রাখে, আসেনি না নাই? বহু যুবক যৌবনে মাথায় টুপি পরে আসেনি না নাই? যুবক একটু আওয়াজ দিয়ে খাও। পুলিশের ভিতরে নামাজি আসেনি না নাই? র্যাবের ভিতরে নামাজি, আর্মির ভিতরে নামাজি, কলেজে গেলে নামাজি, ভার্সিটিতে গেলে নামাজি। আমি ঢাকা আজকের প্রধান বক্তা, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বাংলার হাজারো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুম হযরত আসতেছেন। আসা পর্যন্ত আমি কিছু কথা বলবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক বলেন, আলা শোনো, আলা সম্বোধন সূচক শব্দ, শোনো, সতর্ক হও। কেন করলেন? পরের কথাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ কথা। এই গুরুত্বপূর্ণ কথাটি বলার আগে আল্লাহ সম্বোধন সূচক একটা শব্দ ব্যবহার করলেন, আলা শোনো।
কি পরের কথাটি? ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন হলো আউলিয়া, যারা আল্লাহর ওলি। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নেই। এরপরে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন বলে আল্লাহ পাক ওলি কয় গুণে হওয়া যায়, ওলি হতে হলে শর্ত কি? এই দুটা শর্তের কথা তিনি পরে বলেছেন। আগে আল্লাহ যদি আমরা ওলি হতে পারি তাহলে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, তোমরা যদি আল্লাহর ওলি হতে পারো, তোমরা যদি আল্লাহর বন্ধু হতে পারো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ হলো তোমাদের জীবনের কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই। যত ভয়ের বস্তু আসবে, যত পেরেশানি আসবে, সব কিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাবে। যদি আমরা আল্লাহর ওলি হতে পারি তাহলে আমাদের জীবনের যত সমস্যা, আমাদের জীবনের যত ভয় ভীতি, আমাদের জীবনের যত পেরেশানি, সব কিছুর জিম্মাদার কে হবেন? আর জোরে কে? আল্লাহ। তাহলে তো বোঝা দরকার ওলি কাকে বলে, ওলি কিভাবে হওয়া যায়। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কম বেশি পেরেশানি, ভয় ভীতি আসেনি না নাই? সবার জীবনেই আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে বলবে তার জীবনের কোনো পেরেশানি নেই, তার জীবনের কোনো দুঃখ নাই, শুধু সুখ আর সুখ। এমন কোনো মানুষ দুনিয়ার জমিনে মিলবে না, কারণ এটা দুনিয়ার বৈশিষ্ট্য না। দুনিয়ার বৈশিষ্ট্যই হলো কখনো আপনি সুখে থাকবেন, কখনো দুঃখে, কখনো কাঁদবেন, কখনো হাসবেন, ঠিক না? এটা দুনিয়ার বৈশিষ্ট্য। আর জান্নাতের বৈশিষ্ট্য হলো শুধু হাসি আর হাসি, শুধু আনন্দ আর আনন্দ, দুঃখ বলতে বিন্দু পরিমাণও নাই। আর জাহান্নামের বৈশিষ্ট্য হলো শুধু কষ্ট আর কষ্ট, সুখের কোনো আশা নাই। দুনিয়ার বৈশিষ্ট্য হলো সুখ দুঃখে মিশ্র। এজন্য আল্লাহ বলেন, শোনো, দুনিয়াতেও তোমরা যারা পেরেশানি মুক্ত থাকতে চাও, পেরেশানি আসবে, দুঃখ আসবে, বিপদ আসবে, ভয় ভীতি আসবে। এই সমস্ত বিষয়ে যদি তুমি আমি আল্লাহকে পাশে পেতে চাও, যদি আমাকে তোমার কাছে পেতে চাও, তাহলে শর্ত একটা, তুমি আমার ওলি হয়ে যাও। তুমি আমার ওলি হয়ে যাও, তাহলে সর্ব বিপদে আমি আল্লাহকে কাছে পাবো। তাহলে ওলি হওয়ার দরকার আসেনি না নাই? কার কার নিয়ত আছে আল্লাহর ওলি হওয়ার? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এবার আসুন, ওলি বলতে কাকে বলে? সহজ ভাষায় আল্লাহকে খুশি করার নাম হলো ওলি। যে আল্লাহকে খুশি করতে পারলো সেই আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহকে খুশি করা খুব সহজ, দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন। দুনিয়ার মানুষের খুশি ধরে রাখাও কঠিন। আর আল্লাহকে খুশি করা যেমন সহজ, আল্লাহর খুশিটা ধরে রাখাও সহজ। কথাটা বুঝে আসছে? মানুষকে খুশি করা খুব কঠিন, আল্লাহকে খুশি করা খুব সহজ। মানুষের খুশি ধরে রাখা, আজীবন তারে খুশি রাখা, এটাও কঠিন। যে কোনো মুহূর্তে সে পল্টি দিতে পারে, যে কোনো মুহূর্তে। মেম্বার সাহেবরে জিজ্ঞেস করবেন, চেয়ারম্যান সাহেবরে জিজ্ঞেস করবেন, 5 বছর জনগণকে খুশি রাখা কতটা কষ্ট। একবার যদি রিলিফের মাল না দেয়, 10 বার তারে গম দিছে, টিন দিছে, রিলিফের মাল দিছে, একবার যদি তারে না দেয়, সাথে সাথে দেখা যায় মহব্বত কাটা, ঠিক কিনা? হ্যাঁ? আরে মেম্বার চেয়ারম্যান বাদ দেন না, নিজের ঘরে আসেন, ঘরে
নিজের আদরের স্ত্রী, মহব্বতের, ভালোবাসার, জানের জান, কলিজার টুকরা বিবি, তারেও যদি আপনি সারা জীবন দিলেন কিন্তু কোনো এক সময় তার কথা মতো দিলেন না, দেখবেন সাথে সাথে বলবে কি, শুনবেন, তোমার ঘরে আমি জীবনে পাইলাম কি, তুমি আমারে জীবনে দিলা কি? সারা জীবনের দেওয়া, সারা জীবনের আনা একদিন না দিলেই সব চলে যায়। সাথে সাথে মুখ ভার হয়ে গেছে, এখন আর হাসি নাই, এখন আর কি নাই, হাসি নাই। এজন্য মানুষকে খুশি করাও কঠিন, মানুষের খুশি ধরে রাখাও কঠিন, আর আল্লাহ পাককে খুশি করাও বান্দার জন্য খুব সহজ, আল্লাহকে সর্বদা খুশি রাখাও সহজ। সুবহানাল্লাহ, জোরে। তাহলে ওলি হওয়াটা কঠিন কাজ না সহজ কাজ? আমরা অনেকেই মনে করি হয়তো যে আরে বাপরে বাপ, আল্লাহর ওলি হওয়া জেনতেন বিষয় না, এগুলো আমার দ্বারা সম্ভব না। আরে এগুলা বুজুর্গদের কাজ, এগুলা যারা মসজিদে 24 ঘন্টা বসে বসে জিকির করে ওদের কাজ। আমি ব্যবসা করি, বাণিজ্য করি, আমি আবার আল্লাহর ওলি হব কেমন করে? এমন কত প্রশ্ন, কত চিন্তা, কত টেনশন আমাদের অন্তরে। ওলি হওয়া খুব কঠিন না। ভালো করে শুনেন ভাই, আল্লাহর ওলি হওয়া দুনিয়াতে যত সহজ কাজ আছে এর মধ্যে সবচেয়ে সহজ হলো আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ, আর যত কাজ আছে সব কঠিন। ব্যবসায় সফলতা পেতে হলেও অনেক কঠিন, লেখাপড়া করতেও ভালো রেজাল্ট করতে হলে দিনরাত পরিশ্রম কঠিন, চাকরির প্রমোশন নিতে গেলেও অনেক কঠিন, একটা পুলিশের চাকরি নিতে গেলেও মাথার গাম পায়ে পড়ে, অনেক কঠিন। ম্যাট্রিক পাস করতেও 10 বছর, 15 বছর, 16 বছর লাগবে, অনেক কঠিন। কিন্তু আল্লাহকে খুশি করা 1 সেকেন্ডের কাম। এই মুহূর্তে যদি আমরা নিয়ত করি আল্লাহকে খুশি করব, এখনই আল্লাহরে খুশি করা সম্ভব, ঠিক না? ভাইরে, এজন্য আল্লাহ পাক বলতেছেন, শোনো, এত বড় দৌলত যদি তুমি হাসিল করতে পারো, তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো, তোমার জীবনের যত ভয়, ভীতি, পেরেশানি, যত বিপদ মুসিবত, সব কিছুতে আমি আল্লাহকে তোমার সাথেই পাবা। বিপদ দেয় কে? উদ্ধার করার মালিককে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা? কোনো বাবাই বিপদ দূর করতে পারে না। বিপদ দূর করার মালিক একমাত্র আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, শুনো, ভালো করে খেয়াল করে শোনো, তোমরা যারা আমি আল্লাহর ওলি হতে চাও, তোমরা যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। ভাইরা, বন্ধুরা, আল্লাহকে খুশি করা খুব সহজ, আল্লাহকে খুশি রাখাও সহজ। এ ভাই, কেন, কি জন্য, কেন? কারণ হলো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজেই বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। বান্দা যদি আমাকে খুশি করার জন্য 1 কদম অগ্রসর হয়, 1 হাত যদি আগে বাড়ে, আমি আল্লাহ তাকে কাছে নেওয়ার জন্য 2 হাত আগায় যায়। আমরা আসি 1 হাত, আল্লাহ আসে 2 হাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দিকে আগাই 1 হাত, আল্লাহ আগায় 2 হাত, 2 হাত। আমরা আল্লাহর দিকে আগাই পায়ে হেঁটে রে গোলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যাই তোমার দিকে দৌড়ায়া, আমি যাই তোমার দিকে দৌড়ায়া। দুনিয়াতে আমরা যদি দেখি কেউ যদি কাউকে কষ্ট দেয়, সে যদি তার কাছে মাপ চাইতে যায়, তাহলে মাপ চাওয়ার খবর পাওয়ার পরেও লোকটা ঘর থেকে বের হয় না। তোমার কাছে মাপ চাইতে লোকটা বের হয়েছে, বাড়ি থেকে আসতেছে, এই খবর পাওয়ার পরেও কোনো মানুষ ঘর থেকে বের হয় না। মনে মনে চিন্তা করে আসো, ঘরের ভিতরে ঢুকুক, হাতে ধরলে মাপ দিব না, পায়ে ধরলে মাপ দিব,
কত কন্ডিশন, কিন্তু রব্বুল আলামিন বলে আমি যখন দেখি আমার বান্দা ভুল বুঝতে পেরেছে, আমাকে নারাজ করেছে, এইবার ভুল বুঝে আমাকে খুশি করার জন্য একটা হাত মাত্র আগাইছে, আমি আল্লাহ তার দিকে 2 হাত আগা যায়। আমি আল্লাহ যখন দেখি বান্দা আমাকে পাওয়ার জন্য 1 কদম আগায়, পায়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আগায়, আমি তার দিকে তখন দৌড়ায়া যাইতে থাকি। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এজন্যই খুশি করার সহজ রে যুবক, এজন্যই আল্লাহকে খুশি করা খুব সহজ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই তো অপেক্ষায় থাকেন কখন আমার বান্দা ভুল বুঝতে পারবে। আবার আল্লাহর খুশি ধরে রাখাও খুব সহজ, মানুষের খুশি ধরে রাখা খুব কঠিন। কারণ মানুষের দিলের খবর জানে না, দিলের খবর না জানার কারণে সন্দেহ হয়, একজন আরেকজনকে সন্দেহ করে, সন্দেহ করে করে অনেক মহব্বত কাটাপ হয়ে যায়। বন্ধু বন্ধুকে সন্দেহ করে, মহব্বত কাটাপ হয়ে যায়। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, মহব্বত কাটাপ হয়ে যায়। স্ত্রী স্বামীকে সন্দেহ করে, এজন্য মহব্বত কাটাপ হয়ে যায়। কর্মীকে নেতা সন্দেহ করে, নেতাকে কর্মী সন্দেহ করে, এজন্য মহব্বত কাটাপ হয়ে যায়। আমরা মানুষের দিলের খবর জানি না, এজন্য একে অপরকে সন্দেহ করি। আর আল্লাহ যেহেতু মানুষের দিলের খবর জানেন, এজন্য আল্লাহ তার কোনো বান্দা বান্দিরে সন্দেহ করে না। স্ত্রী কথা বলছে একজন পর পুরুষের সাথে, প্রয়োজনীয় কথা, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে নয়। এরপর স্বামী তার সন্দেহ করলো, স্বামী অন্য একজন মহিলার সাথে কথা বলল, প্রয়োজনে কথা বলেছে, স্ত্রী দেখে ফেলেছে, সাথে সাথে সন্দেহ করে। কারণ স্ত্রী স্বামীর মনের খবর জানে না, স্বামী স্ত্রীর মনের খবর জানে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, এজন্য বলি সন্দেহের কারণে মহব্বত নষ্ট হয়, সন্দেহের কারণে মহব্বত কাটাপ হয়। কিন্তু আল্লাহর কাছে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ মানুষের দিলের খবর জানে এবং দেখতেছে, ঠিক কিনা? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন, অন্তরের খবর জানেন। আমি আমার ঘরের একটা পার্সোনাল ঘটনা কইমনি আপনাদেরকে, কইম। আমাদের তো ফোন বন্ধ রাখা লাগে, ফোন বন্ধ না রাখলে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বাথরুমে যাইতে পারি না। সমস্যা আসেনি না? নাই তো কোনো সময় মোবাইল সাইলেন্ট করি, তো সাইলেন্ট করে ঘুমাইছি, বিবি সাহেব ফোন ধরছে, ওই পাশ থেকে একজন ম্যাডামে ফোন দিছে, ম্যাডাম। এখন এক ম্যাডামে আর এক ম্যাডামের কণ্ঠ যদি শুনে খুশি হয়, হ্যাঁ, তাও স্বামীর মোবাইলে, তাও স্বামীর মহব্বতের মানুষের মোবাইলে আরেক ম্যাডামের কণ্ঠ, আমার ম্যাডাম সাথে সাথেই তো আর জাগাতে নাই। ধরা মাত্রই উনি ওই পাশ থেকে বলতেছে, ঘুম থেকে ওঠার পর আমি যা শুনছি আর কি, ওই পাশ থেকে বলতেছে, হুজুর কোথায়? আমার ম্যাডাম বলতেছে, হুজুর দিয়ে তোমার এত লাভ কি, এত প্রয়োজন কি? হুজুরের সাথে এত কাজ, এত কথা কি জন্য? বাংলাদেশে আর কোনো হুজুর নাই? তো উনি ওখান থেকে বলতেছে যে দেখেন, হুজুর তো অভাব নাই, কিন্তু এই হুজুরই আমার লাগবে। কি কয়? আমার এই হুজুরই লাগবে। তখন আমার ম্যাডাম আগের জায়গাতেই আছে না আরো টেম্পার গরম হয়েছে? টেম্পার আরো গরম হয়েছে না? বলতেছে কেন, কি হয়েছে? এই হুজুরই লাগবে কেন? যখন গরম হয়ে গেছে ওই দিক থেকে উনিও গরম হয়ে গেছে, কয় আমি এই হুজুরই লাগবো কেন বলবো? কেন? কয় আমি এই হুজুরে ভালোবাসি।
টেম্পার গরম করাইবার লাগে উনি ওই দিক থেকে এইভাবেই মারতেছে। যেই বলছে আসল কথা ভালোবাসি, তখন কি আর ফোন জাগাত রাখে? সাথে সাথে মোবাইল বন্ধ, সাথে সাথে ওর সাথে কথা বন্ধ করে দিয়া পাক শাক সব বন্ধ করিয়া তার রুমে যে আসে একদম চেহারা টেহারা সব ফিলে রয়েছে। আমি ঘুম থেকে উঠছি নাস্তা করবো, নাস্তার টেবিলে এসে দেখি নাস্তার বংশও নেই। অন্যদিন নাস্তা রেডি থাকে, আজকে নাস্তার কোনো বংশও নেই। আমি বললাম কি ব্যাপার, ওই তুমি নাস্তা কোথায়? দেখি পাশের রুমে, জবাবও দেয় না। গেলাম, যাই দেখি চেহারা লাল, একদম গাল মাল সব ফুলে দিয়েছে। কি ব্যাপার, নাস্তা করে? কয় নাস্তা যেখান থেকে মন চায় এখান থেকে যে খান, আজকে নাস্তা হবে না। আমি দেখলাম মেজাজটা খুব গরম। ঘটনা কি? ঘটনা আর কইয়া লাভ নাই, ঘটনা যা ঘটার ঘটে গেছে, ঘটনা যা ঘটার ঘটে গেছে। আমাকে আরে কও না বিষয় কি, ফোনে কিছু হইছে নাকি? ও ফোনেই তো হইব, আর হইব কোথায়? আমি বলো, এক ম্যাডাম ফোন দিছে, ফোন দিয়ে এই কইছে, শেষ কথা হইল হে আপনারে ভালোবাসে। আমি বললাম শোনো, তুমি এই কথাটারে মাইন্ড করছো তো মাইন্ড করবো না, ভালোবাসি তো আমি আপনারে, হে আবার ভালোবাসবো। ভালোবাসায় তো কেউ শরীক পছন্দ করে, সব জায়গায় শরীক মানতে রাজি, এখানেও মানতে রাজি না, এখানে কেউ মানতে রাজি না। তো আমি বললাম শোনো, ভালোবাসা দুই প্রকার, একটা পবিত্র আর একটা অপবিত্র, একটা পাক আর একটা নাপাক। একমত আপনারা? মা সন্তানকে ভালোবাসে, পবিত্র ভালোবাসা। সন্তান বাপ মাকে ভালোবাসে, বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে, পবিত্র ভালোবাসা। বন্ধু বন্ধুকে ভালোবাসে, পবিত্র ভালোবাসা। উলামায়ে কেরামকে জাতি ভালোবাসে, চাই পুরুষ হোক আর নারী হোক, উলামায়ে কেরামকে ভালোবাসে, এটাও পবিত্র ভালোবাসা, ঠিক না? অতএব তুমি যা মনে করেছো বিষয়টা এমন না, সে হয়তো কোনো মাসালা জানতে চাইছে, কোনো সমস্যায় পড়ছে, মনে করছে হুজুরের কাছ থেকে বিষয়টা জেনে নেই, এমন মূলত অন্য কিছু না। উলামায়ে কেরামের ভালোবাসাটাকে ওই দৃষ্টিতে নিও না। উলামায়ে কেরামের ভালোবাসা এটা পাক এবং পবিত্র, এটা দ্বীনের জন্য, ঠিক কি না? দ্বীনের আমাদেরকে বহু মাসালা জিগায়, বহু মাসালা জিগায়। ব্যস্ত যখন থাকি তখন বলি দেখেন আপনাদের পাশে কোনো ইমাম সাহেব থাকলে, মাদ্রাসার কোনো উস্তাদ থাকলে ওনাদের কাছ থেকে একটু জেনে নিয়েন। আমরা তো খুব ব্যস্ত থাকি, শুধু হ্যাঁ না জবাব দিতে দিতেই খালি আছে না নাই, এই কথা বলতে বলতেই রাত যায় দিন যায়। অতএব মাঝখানে মাসালাটা যদি পাশের হুজুরে বলেন তাহলে সুবিধা হয়, এতটুকু বলি। যাই হোক, এজন্য বলতেছিলাম এই যে সন্দেহের কারণে মহব্বত কাটাপ হয়, এই সন্দেহটা আল্লাহ তার কোনো বান্দা বান্দিকে করে না। এজন্য আল্লাহর ভালোবাসা আজীবন ধৈর্য রাখাও সহজ, ঠিক না? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বান্দা তুমি যদি আমার ওলি হতে পারো, তুমি যদি আমার ওলি হতে পারো, তাহলে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ভাইরে, আল্লাহর ওলি হওয়া বলেন, জবাব দিয়া বলেন কঠিন নাকি সহজ? দুই গুণে আল্লাহর ওলি হওয়া যায়, দুইটা গুণে আল্লাহর ওলি হওয়া যায়, দুই গুণে আল্লাহর ওলি হওয়া যায়, দুই গুণে আল্লাহকে খুশি রাখা যায়, দুইটা গুণের কারণে আল্লাহকে খুশি রাখা যায়, খুশি করা যায়। একটা গুণ হলো আল্লাযীনা আমানু, এক নাম্বার হলো আল্লাহ বলেন তুমি যদি খাঁটি ইমানদার হয়ে যাও, নির্ভেজাল ইমানদার হয়ে যাও, এক নাম্বার গুণ হলো আল্লাহকে খুশি করার, নির্ভেজাল ইমানের মালিক হওয়া। ভেজাল ইমান নাকি নির্ভেজাল? আরেকটু জোরে, ভেজাল না নির্ভেজাল? আল্লাহ পাক যা পারে আর কেউ তা পারে না। আল্লাহ পাক আলিমুল গায়ব, আল্লাহ পাক যেইভাবে দেখে এইভাবে কেউ দেখে না, আল্লাহ যেইভাবে পারে এইভাবে কেউ পারে না। ধন দৌলত দেখে, আওয়াজ দিবেন আমার সাথে, আওয়াজ দিয়ে, ধন দৌলত দেখে, সন্তান দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে,
এবার যদি কোনো মানুষ মনে করে আল্লাহ যেমন ধন দেয় দৌলত দেয় এইভাবে আমার দয়াল বাবাও দেয়, সন্তান যেমন আল্লাহ দেয়, কিবলা বাবার দরবারে গেলেও সন্তান পাওয়া যায়, এমন যদি কেউ নিয়ত করে রে যুবক, তাহলে বোঝা গেল তার ঈমান ভেজাল না নির্ভেজাল। ভেজাল নির্ভেজাল না ভেজাল, ভেজাল্লা ঈমান, ভেজাল্লা ঈমান। অতএব না এক নাম্বার শর্ত আল্লাহ পাক করলেন ঈমানটারে তুমি নির্ভেজাল বানাও। এক নাম্বার শর্ত হলো ঈমান নির্ভেজাল বানাও। আমরা যারা এখানে বসেছি আমাদের প্রত্যেকের ঈমান নির্ভেজাল। কাদের কাদের ঈমান নির্ভেজাল? হাত উঠে আল্লাহকে দেখান। তাহলে 50 মার্ক ওলি হওয়ার জন্য 50 মার্ক আমরা পেয়ে গেছি। মুসলমানের করে জন্ম নেওয়ার কারণে, দৌলতে ঈমান সাথে থাকার কারণে আমরা ওলি হওয়ার জন্য 100 মার্কের মধ্যে 50 মার্ক পেয়ে গেছি, ঠিক না? না দিয়া ইমানদারের করে জন্ম দিয়া আল্লাহর ওলি হওয়ার জন্য 50 নাম্বার আল্লাহ দয়া করে আমাদেরকে জন্মগতভাবেই দান করেছে। এইবার শুধু একটা গুণ আর রইল একটা গুণ, ওই একটা গুণ তুমি নিজের মধ্যে অর্জন করো রে আল্লাহর গোলাম। ওই একটা গুণ হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি মুত্তাকি হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে আসো, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ভয়ে তুমি গুনাহ ছেড়ে দাও। যার জীবনে যেই পরিমাণ আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হবে, সে আল্লাহর কাছে তত বড় ওলি হইয়া যাবে। গুনাহ ছাড়ার অভ্যাস তোমাকে আল্লাহর ওলি বানাবে। লা তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আফযালু মিন ইবাদাতিস সাকালাইন। আমরা ইবাদত করি আল্লাহর, কিন্তু গুনাহ ছাড়ার অভ্যাসটা আমাদের খুব কম। অথচ নবী বলেন একজন মানুষ যদি আল্লাহর ভয়ে ছোট্ট থেকে একটা ছোট্ট গুনাহ ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানব দানবের যাবতীয় নফল বন্দেগীর চেয়ে অনেক বেশি প্রিয় হয়ে যায়। তাহলে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া ওলি হওয়ার জন্য 2 নম্বর শর্ত, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। এই মুহূর্তে আমরা যারা এখানে বসলাম, আমরা এই নিয়তটা করতে কোনো পয়সা লাগবে? পয়সা লাগবে? সময় বেশি লাগবে? ইমাম সাহেবের কাছে হাত ধরে বলা লাগবে? কোনো কিছুই প্রয়োজন নাই, কোনো কিছুই প্রয়োজন নাই। মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না, এমপি লাগবে না, মন্ত্রী লাগবে না, ইমাম সাহেবের হাতে ধরাও লাগবে না, খতিব সাহেবের হাতে ধরেও বলা লাগবে না। ওই মজলিসে বইসা আল্লাহর কোনো গোলাম মনে মনে যদি কয়, আল্লাহ এতদিন পর্যন্ত তোমার নারাজ করেছি গো মালিক, আর তোমারে নারাজ করবো না, আর কোনো গুনাহ করবো না, আর সুদের ব্যবসায় যাবো না, আর ঘুষ খাবো না, আর আমি অন্যায় কাজে যাবো না, বাপ মার সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, ও মালিক আর কোনোদিন নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। এই নিয়ত কইরা যদি একজন মানুষ এই মুহূর্তে মজলিসে বসে, সময় গেল মাত্র তার 2 মিনিট, নিয়তটা করতে লাগলো মাত্র 1 মিনিট, ওই 1 মিনিটের ভিতরে আল্লাহ পাক তারে ওলি হওয়ার 100 নাম্বার দিয়া আল্লাহ তার ওলির খাতায় নাম লিখে দেয়। আর একটু জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুকু ই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামিনি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই। যুরকুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এত বড় জলিলুল কদর পয়গম্বর, কালিমুল্লাহ যার উপাধি, আল্লাহর কাছে একদিন ডাক দিয়া বলেন, মালিক এই জমিনের সবচেয়ে বড় নাফরমান কে, তারে একটু তুমি দেখাইবানি।
সবচেয়ে বড় নাফরমান দেখতে মন চায়। আল্লাহ পাক তখন বললেন, মূসা রে, 3 রাস্তার মুখে যায় দাঁড়াও, একজন মানুষ আসতেছে দেখবা, কুলের মধ্যে একটা বাচ্চা। এই মানুষটাই হলো এই জমিনে সবচেয়ে বড় নাফরমান, এই যুগের সবচেয়ে বড় নাফরমান। মূসা নবী সেখানে যায় দাঁড়ালেন, লোকটারে তিনি দেখলেন, দেখে তিনি চিনলেন, চেহারাটা চিনে রাখলেন। সন্ধ্যাবেলা আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে কই, মালিক, নাফরমান তো দেখলাম, এইবার দেখতে মন চায় তোমার ওলিকে, এই জমিনের সবচেয়ে বড় ওলিকে দেখাইবানি, তার চেহারাটা একটু দেখতে মন চায়। আল্লাহ বললেন, মূসা রে, সকালবেলা যেখানে দাঁড়াইছো ওই জায়গায় তুমি যাইয়া আবারও দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একজন মানুষ আসতেছে, এই লোকটাই হলো এই জমিনের সবচেয়ে বড় ওলি, এই যুগের সবচেয়ে বড় ওলি। মূসা নবী ওই জায়গায় তিনি দাঁড়ালেন, যাইয়া আল্লাহর পয়গম্বর দেখেন সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান ছিল, বিকালবেলা দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া গেছে। মূসা নবী কান্দে কই, মালিক, কিছুই তো বুঝি নাই, বুঝি নাই। আল্লাহ সকালবেলা তোমার কাছে ছিল সবচেয়ে বড় নাফরমান গো, বিকালবেলা হয়ে গেল তোমার কাছে সবচেয়ে বড় বলি। আল্লাহ কেমনে কি হলো কিছুই তো বুঝি নাই মাওলা। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কয়, মূসা রে, আমার বান্দা ঠিকই নাফরমান ছিল, কিন্তু তার গুনার কথা ইয়াদ কইরা তওবার নিয়তে বাচ্চাটারে কোলে লইয়া জঙ্গলের দিকে যাইতেছিল, পাহাড়ের দিকে যাইতেছিল, চোখ থেকে তার দর দর করে পানি পড়তেছিল। জঙ্গলের ভিতরে যখন উঠে পাহাড়ের উপর, বাচ্চাটা দুধের বাচ্চা, অল্প অল্প কথা বলতে পারে। বাচ্চাটা কয়, আব্বু, ও আব্বু, কেন তুমি আমাকে এই জঙ্গলে নিয়ে যাচ্ছ, পাহাড়ে তুমি কেন নিয়ে যাচ্ছ? বাবা গো, তুমি বুঝি আমাকে আবার হত্যা করে ফেলবা, মেরে ফেলবা? বাবার সাথে সাথে বাচ্চাটার গালে চুমু দিয়া কয়, না বাবা, তোমাকে মারতে আনি নাই, বরং তোমার উসিলায় বাবা বাঁচতে আইছে। জঙ্গলের ভিতরে ওইটা মূসা, বাচ্চারা কান্দে আর কয়, আব্বা, এত বড় পাহাড়, এর চেয়ে বড় কিছু আছে নাকি গো আব্বা? বাবা কই, বাবা রে, এর চেয়ে বড় হলো সাগর। বাবা, এর চেয়ে বড় কিছু আসেনি। বাবা কই, সাগরের চেয়ে বড় হলো আল্লাহর জমিন। বাবা গো, এর চেয়ে বড় কিছু আসেনি। বাবা তখন চোখের পানিটা চাইরে বলতেছে, রে মূসা, ওই বাবা তখন বলে, বাবা রে, এই জমিনের চেয়েও সবচেয়ে বড় হয়ে গেছে তোমার বাবার গুনাহ, তোমার বাবার গুনাহ এত বেশি, এত বেশি, এত বেশি, আল্লাহর জমিনে তোমার বাবার গুনাহ ধরার মতো জায়গা নাই রে বাজান। কি হবে মরার পরে জানি না, এজন্য তওবার নিয়তে তোমাকে নিয়ে পাহাড়ে এসেছি। আমি আল্লাহর কাছে চোখের পানি জোরে জোরে শুধু কাঁদবো, আমি আল্লাহর কাছে তওবা করব, আর তুমি বাবার সাথে আমিন আমিন বলবা। বাবার গুনাহ যত এত বেশি, এত বেশি, আমার মালিকের রহমত এর চেয়েও আরো বেশি। আল্লাহ পাক কয়, মূসা রে, যখনই বাচ্চাটার দিকে তাকাইয়া বাবা আল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা শুরু করলো, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। শিশু বাচ্চাটা বাবার কোলে তাইকেই বাবার চোখের দিকে তাকায়। বাচ্চাটাও হাতটা দুইটা বাড়ায় দিছে। বাচ্চা বাবার কান্না দেখে নিজেও কান্দে। দেখবেন শিশু বাচ্চারা বাপ মার কান্না দেখলে ওরাও কাঁদে। বাবার কান্না দেখে বাচ্চাটা কাঁদতেছে, আর বাচ্চাটাও কয়, মালিক, মালিক, তুমি আমার আব্বারে মাফ করো। বাবাই কয়, আল্লাহ তুমি মাফ করো। বাচ্চাটাই কয়, আমিন আমিন। ও মূসা, ওই বাচ্চার এখনো আমলনামা খোলা হয় নাই, খোলা হয় নাই, এখনো তার কোনো হালাল হারামের বিধান জারি হয় নাই, এখনো জায়েজ না জায়েজের কোনো বিধান তার উপরে আসে নাই। যখনই আমার ওই মাসুম বান্দাটা বাবার পক্ষ লইয়া আমি আল্লাহর কাছে আমিন কইয়া ডাক দিছে, সাথে সাথে আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ খেলা শুরু হলো। তার কান্নার, শিশু বাচ্চার কান্না, এই দুই কান্না আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ খেলা শুরু হলো রে।
আমি আর পারলাম না রে মূসা, তারে শুধু মাফ করলাম তা না, মাফ করলাম শুধু তা না, তারে মাফ কইরা ওলির খাতায় নাম লিখাইছে। শুধু এমন নয়, তার কান্না পছন্দ কইরা আর শিশু বাচ্চার কান্না পছন্দ কইরা আমি তারে জগতের ওলিদের সরদার বানায়া দিছি। मैं तालिब मौला को मेरे इश्क़ निराला, मैं तालिब मौला को मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, माँ दरूद जखा गैर खुदा यार नदारम, जो याद खुदा ही चे दिगर कार नदारम, जो याद खुदा ही चे दिगर कार नदारम। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে খুশি করা কঠিন না সহজ? বেশি সময় লাগে না কম সময়? এই মুহূর্তে আমরা আল্লাহকে খুশি করতে পারবো কি পারবো না? গুনাহ ছাড়ার নিয়ত সবাই পারবো কি পারবো না? এই মুহূর্তে দিলি দিলি যদি বলি আল্লাহ আর গুনাহ করবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে নাম ওলির খাতায় লিখে জিরো থেকে আল্লাহ হিরো বানায় দিবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পারেনি না পারে না? যদি আল্লাহরে খুশি করতে পারো রে যুবক, তাহলে আল্লাহ তোমার সাথে থাকবে। বিপদের সময় আল্লাহরে পাশে পাইবা। দুশ্মন তোমার দিকে আসবে অস্ত্র নিয়া। দুশ্মন অস্ত্র ধারাইতেছে, অস্ত্র ধারায় রাসায়নিক বোমা তারা তৈরি করে, অ্যাটম বোমা তারা তৈরি করে, পারমাণবিক বোমা তৈরি করে। এর যুবক মনে রাখো, ওদের হাতে পারমাণবিক বোমা, ওদের হাতে দুনিয়ার আধুনিক অস্ত্র। কিন্তু যদি আমি আর তুমি আল্লাহকে সাথে রাখতে পারি, এদের কোনো অ্যাটম বোমায় কাজ হবে না, পারমাণবিক বোমায় কোনো লাভ হবে না। আল্লাহর সাথে থাকলে দুনিয়া মুখালিফ থাকলেও কোনো অসুবিধা না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কাম হলো আল্লাহরে খুশি করা, ঠিক কিনা? জোরে বলেন। অস্ত্র হলো তোমার মাধ্যম। বদরের ময়দানে খেজুরের ডাল আল্লাহ পাক তলোয়ার বানায়া দিছেন, মাটির চাকারে আল্লাহ অ্যাটম বোমা বানায়া দিছেন। এজন্য বর্তমান যুগে আমাদের অস্ত্র হবে সামান্য কিছু মাধ্যম, কিন্তু পাশে রাখবো কারে? আরেকটু জোরে কারে? ভারত রে, রাশিয়া রে, চীন রে। কত মানুষ কয় দেখ দেখ দেখ, ভারত তোর সাথে আসেনি না নাই, ইন্ডিয়া তোর সাথে আসেনি না নাই, চীন তোর সাথে আসেনি না নাই, আমেরিকার সাথে আসেনি না নাই, রাশিয়া তোর সাথে আসেনি না নাই। আল্লাহ কইরে বান্দা ভুল বলেছো, ভুল বলেছো, এমন কথা তোমার মুখে সাজে না রে গোলাম। আমি তো আল্লাহ তো বলে দিয়েছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তোমার বন্ধু, তোমার বন্ধু ঈমানওয়ালাদের বন্ধু হলেন আল্লাহ। তোমাদের কথা হওয়া দরকার ছিল আল্লাহর সাথে আসেনি না নাই। যদি আল্লাহর সাথে আসেনি না নাই, এই সবকটা শুধু মুসলমান আজ নিজেদের অন্তরে আনতে পারে, হারানো ঐতিহ্য আর বিজয় আবারও মুসলমানের ফিরে আসবে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো। তাহলে ঈমান সাথে নিয়ে জাগতে হবে, আর সাথে রাখতে হবে কাকে? সাথে রাখতে হবে কাকে? সৌদি আরবের জমিন নিয়ে আজকে ষড়যন্ত্র। আজকে আরবের জমিন, যেই জমিনে আমার নবী শুয়ে আছেন, যেই জমিনে খানায় কাবা, যেই জমিনে আরাফা, মুজদালিফা, মিনা, সেই জমিনও ইহুদিদের কালো নজর, সেই জমিনও খ্রিস্টানদের কালো থাবা। মুসলমানের কলিজার টুকরা জমিন সৌদির জমিন। পৃথিবীর কোন জমিনে মুসলমান নিরাপদ নয়। আল্লাহ আমাদের থেকে মুখ ফিরায় নিছে, এজন্য গাইবী সাহায্য আসে না। মুসলমান একটাই তোমার আজকে ডিউটি, একটাই তোমার আজকে সিদ্ধান্ত। আজ থেকে সিদ্ধান্ত নেও, আল্লাহকে আর নারাজ করবো না, সর্বদা আল্লাহরে রাজি রাখবো। বিপদ যত বড় আসুক, মোকাবেলা স্বয়ং আল্লাহ করবেন। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর।
দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। এই ভরা মজলিসে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। আজকে আরবের জমিনে ইহুদিদের ষড়যন্ত্র মুসলমানকে হুলুমান বানায়, মুসলমানকে ইহুদিদের খ্রিস্টানদের কালচারে অভ্যস্ত করে নেয়। ঠিক কিনা, ঠিক কিনা? একটু দাঁড়াও, জেগে ওঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি বাংলায়, আসেনি, হাত উঠে বলো আসেনি। আল্লাহ তুমি কবুল করো। জোরে একটা নারায়ে তাকবীর দেন। মাইকটা হাতে লন, মাইকটা হাতে লিয়া একজনে নারায়ে তাকবীর দেন। মুসলমানের মধ্যে শৃঙ্খলা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই সজাগ আছেন তো ইনশাআল্লাহ? বয়ান চলবে, চলবে। তাহলে আল্লাহর ওলি হওয়া কঠিন না সহজ? আওয়াজ দিয়া কঠিন না সহজ? আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ওলির খাতায় নাম লিখাও। আল্লাহ এই মুহূর্তে আমরা এই যত মানুষ সেখানে বসা, এত বড় আজীব উশান এক জামাত, এই জামাতের প্রতিটা মানুষকে, প্রতিটা যুবককে আল্লাহ তওবা করার তৌফিক দাও। জোরে বলি আমিন। তওবার দ্বারা একজন মানুষ আল্লাহর ওলি হয়। তওবার দ্বারা কি হয়? কি হয়? জোরে বলেন কি হয়? তওবার দ্বারাই আল্লাহর ওলি হওয়া যায়। তওবার দ্বারাই আল্লাহর ওলি হওয়া যায়। ভাইরা, এজন্য বলতেছিলাম মনে রাখবা, গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস মানুষকে আল্লাহর ওলি বানায়। গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস আল্লাহর ওলি বানায়। কেউ যদি গুনার সাগরে ডুইবা থাকে আর নিজের ওলি দাবি করে, এ ওলি নাকি বাটফার? হ্যাঁ হ্যাঁ, নারী পুরুষ একসাথে মারিফতের গান গায়, পর্দার কোনো খবর নয়। গাঞ্জা খায় দয়াল বাবা, গাঞ্জা খায় দয়াল বাবা, আর দাবি করে আল্লাহর ওলি। এ ওলি না বাটফার? চিটার না বাটফার? খেদমত কইরা, জনগণের খেদমত কইরা এর বহু আগে আল্লাহর ওলি হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন, ইমামুন আদিল সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিল, তোমাদের মধ্যে যে মানুষটা ন্যায় বিচারক, তোমাদের মধ্যে যে জনপ্রতিনিধি, তোমাদের মধ্যে যে মানুষের সেবা করার সুযোগ পেয়েছে,
সেই মানুষটা খুব দ্রুত আল্লাহর ওলি হতে পারে, খুব দ্রুত। তার জিন্দিগির নফল নামাজ যদি কম হয় আর আমানতদারির সাথে জনগণের মাল জনগণের কাছে পৌঁছায়, নফল বন্দিগি কম থাকলেও সে আল্লাহর ওলি খুব তাড়াতাড়ি হয়ে যায়। কি টিন চুরি করলে, গম চুরি করলে, মেম্বার সাহেব যদি গম চুরি করে, চেয়ারম্যান সাহেব যদি টিন চুরি করে, রাস্তার টাকা মারে, সে আল্লাহর ওলি হবে না। আমি ময়মনসিংহ গেছিলাম এক এলাকায়, কয় হুজুর কি কোন টিন খাওয়া আর গম খাওয়া, আমাদের এলাকার চেয়ারম্যানের টয়লেট খায়া ফেলাইছে। আমি আস্তাগফিরুল্লাহ, চাচা এটা কি কইলেন? কয় হুজুর গমের টাকা আসলে যদি গম খাওয়া হয়, টিনের টাকা আসলে যদি টিনের টাকা খাইলে যদি টিন খাওয়া হয়, আমাদের গরিবের লাগি 10টা টয়লেটের টাকা আসছিল আমাকে চেয়ারম্যান সাহেবের কাছে, উনি এই টাকা খায়া ফেলাইছে, তাহলে তো টয়লেটই খাইছে, ঠিক না? কি খাইছে? টয়লেটই খাইছে। না না, এই ধরনের চেয়ারম্যান মেম্বার কপালে ওলি না, গুতা আছে, গুতা। কি জাত গুতা আল্লাহ রেডি রাখছে, এটা আল্লাহই জানে। যার যত বেশি পুরস্কার তার তত বেশি মাইরও আসেনি না নাই। যদি ঠিক মতো কাজ করে পুরস্কার পাবে, যদি উল্টা করে ফিটাও তত বেশি আছে। এজন্য সমাজের প্রতিনিধি যারা, তাদের জন্য বহু সুযোগ যায় আল্লাহর ওলি হওয়া। এটা বহুত বড় এক জিম্মাদারি, সমাজের মানুষের খেদমতের জিম্মাদারি, মানুষের খেদমতের জিম্মাদারি বহুত বড় এক জিম্মাদারি। আল্লাহকে খুশি করার, আল্লাহকে পাওয়ার, আল্লাহর ওলি হওয়ার। যে সমস্ত চেয়ারম্যান মেম্বার, সমাজের এমপি মন্ত্রীদের অন্তরের ভিতরে সে আল্লাহর ভয় থাকবে, আর এই ভয় নিয়ে সে মানুষের আমানতদারির সাথে পৌঁছাবে, বিন্দু পরিমাণ খেয়ানত করবে না। ওই মেম্বার সাহেব মেম্বারি করতে গিয়া সে আল্লাহর ওলির তালিকায় নাম লিখায় নেবে। আমার ভাইরা, এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। কাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ? যুবকদের জন্য। এই বয়ানটা করব, রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কারা কারা শুনতে রাজি? যুবকরা হাত উঠাও। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো রে আল্লাহর গোলাম। যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ, কারণ যুবকের যৌবনের চাহিদা হলো পাগলামি করা, যুবকের যৌবনের চাহিদা হলো জিনা করা, ব্যভিচার করা, যুবকের যৌবনের চাহিদা হলো চুরি করা, গম চুরি করা, মুরগি চুরি করা, ডাব চুরি করা। আওয়াজ দেওয়া বলো টেকে না। বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন থাকা হলো যুবকের যৌবনের চাহিদা। কিন্তু যেই যুবক যৌবনের ভিতরে সে ওই পাগলামি করে না, যৌবনটারে কন্ট্রোল করে রাখে, আল্লাহর ভয়ে সে মসজিদে যায়, আল্লাহর ভয়ে সে বাপ মার সাথে ভালো আচরণ করে, আল্লাহর ভয়ে গুনার কাজে যায় না, জিনা ব্যভিচার করে না, মদ গাঞ্জা খায় না, হারাম ভালোবাসার দিকে দৌড়ায় না। যেই যুবকের অন্তরে যৌবনকালে আল্লাহর ভয়, আল্লাহর ভয় গোলামি করতে তারে পাওয়া যায়, ওই যুবক যৌবনকালী সে আল্লাহর ওলির খাতায় নাম লেখা নেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা 3 মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। রব্বুল আলামিন বলে, মানুষ বৃদ্ধ হয়ে গেলে পরে মানুষের কাছে তার দাম কমে যায়, সমাজের মানুষের কাছেও দাম কমে যায়, ঘরেও দাম কমে যায়, বউয়ের কাছেও দাম কমে যায়। কয়ে তুমি মুরব্বী হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, এত কিছু আগের মতো বুঝবা না, এত লাভ দিও না, এত আওয়াজ করো না। পোলায় কয়, আব্বা তুমি বুড়া হয়ে গেছো, এখন এত কথা কইও না। সমাজের মধ্যে তার কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। কিন্তু রব্বুল আলামিন বলে, যেই যুবক যৌবনে আমি আল্লাহর গোলামি করবে,
যৌবনে তারে মসজিদে পাওয়া যাবে, যৌবনকালে ওয়াজ মাহফিলের আয়োজনে পাওয়া যাবে, যৌবনকালে খেলাধুলার দিকে যায় না, খেলাধুলার দিকে মন দেয় না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে দাড়ি রাখে, মাথায় টুপি রাখে। এরে যুবক, তুমি যদি বলো হুজুর বড় কষ্ট, তাহলে আমি বলবো বহু যুবক যৌবনে দাড়ি রাখে, আসেনি না নাই? বহু যুবক যৌবনে মাথায় টুপি পরে আসেনি না নাই? যুবক একটু আওয়াজ দিয়া খাও। পুলিশের ভিতরে নামাজি আসেনি না নাই? র্যাবের ভিতরে নামাজি, আর্মির ভিতরে নামাজি, কলেজে গেলে নামাজি, ভার্সিটিতে গেলে নামাজি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম এক বন্ধুর দাওয়াতে, যাইয়া আমি গেলাম, জোহরের নামাজ পড়লাম, বন্ধুর সাথে দেখা করলাম, হাত মিলাইলাম। এরপরে দেখি একটা যুবক, এত সুন্দর তার চেহারা, চেহারা থেকে নূর চমকাইতেছে, এত সুন্দর তার চেহারা, পাগড়িটা মাথায় দেওয়া, লম্বা একটা জুব্বা, আমার সাথে হাত মিলাইলো। বন্ধু আমারে বলতেছে, দোস্ত বলো তো তার দেখে তোমার কি মনে হয়? আমি বললাম পরে বলবো, আগে বলো কে? আমার বন্ধু। আমি বললাম তোমার বন্ধু তো তাহলে তো আমারও বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু হয়, হাবিবুল হাবিবে হাবিবুল, অতএব বন্ধু বুঝলাম। এইবার বলো দোস্ত, আমাকে বলতেছে, দোস্ত তুমি একটু বলো তারে দেখে কি মনে হয়? আমি বললাম তারে দেখে মনে হয় সে কোনো মাদ্রাসায় পড়ে, নতুবা কোনো মাদ্রাসায় পড়ায়। আমার বন্ধু বলতেছে, রে দোস্ত বিশ্বাস করো, জীবনে কোনো দিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, শিশুকাল থেকে স্কুলে লেখাপড়া, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ। বাপ মা সবাই হলো দিনদার, জন্মদারিটা পর্যন্ত রেখেছে, জন্মের পর থেকে বালেক হওয়ার পর থেকে নামাজ তরক করে না, নামাজ কাজা দেয় না। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে, ইংলিশে অনার্স নিয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ভার্সিটির ভিতরে তার এক নামে সবাই চিনে, টিচাররা পর্যন্ত সবাই তারে চিনে। আমি বুকটা জড়া নিলাম আর বললাম, যুবক তুমি এই বেশে, এই সুরতে, এই লেবাসে ইউনিভার্সিটিতে চলো, যেখানে বেপরদার আড্ডা, একটু কি তোমার অসুবিধা হয় না? যুবক চুকের পানিটা চাইরা কয়, হুজুর একটু দোয়া করবেন, আমাকে আমার শিক্ষার্থীরা, আমার ক্লাসমেট যারা আছে সবাই আমারে সালাম দেয়, এমনকি মেয়েরা পর্যন্ত আমারে দেখলে মাথায় ঘুমটা দিয়া দেয়। এজন্য বলি যুবক, তুমি যদি বলো হুজুর পারি না পারি না পারি না, আমি তোমাকে একটা এক্সাম্পল শুধু দিলাম রে যুবক, কেন তুমি পারবা না? আমার নবী বলেন, লাওয়ার আকাল কাফি, লাওয়ার আকাল কাফি, গুনাহ করার ক্ষমতা যার আছে এরপরে গুনাহ করে না, গুনাহ করার ক্ষমতা যার আছে এরপরও আল্লাহর ভয়ে যে গুনাহ করে না, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি। একজন বুড়া মানুষ, সে যদি বলে আমি চুরি করি না, চুরি করি না, জিনা করি না, তার ক্রেডিট এতটা, এত না, এত না, বাহাদুরি তার এত বেশি না। কিন্তু যুবক যদি বলে আমি চুরি করি না, জিনা বেবিচার করি না, আল্লাহর কাছে যুবকের কথাটা অনেক দামি। বৃদ্ধ মানুষকে যদি আমরা জিজ্ঞেস করি, চাচা ডাব চুরি করবেন, পরে আগে ডাব গাছে উঠতে পারেননি? চাচাই কইব না আমি উঠতেই পারি না। যুবককে যদি বলা হয়, যুবক তুমি বলছো ডাব চুরি করো না, তুমি ডাব গাছে উঠতে পারোনি? যুবক বলবে শুধু উঠতে পারি না হুজুর, ডাব গাছে বইসে ডাব খায়া নামতে পারি। এতটা শক্তি, এতটা ক্ষমতা, এতটা সুযোগ থাকার পরেও যেই যুবক আল্লাহর ভয়ে গুনার কাজে যায় না, মায়ার নবী বলেন সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি। এজন্য যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স, যৌবন কাল হলো আল্লাহকে খুশি করার বয়স। যৌবন কালে যে যুবক আল্লাহকে খুশি করলো, আল্লাহর গোলামি করলো, এই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, মসজিদে যাইতে পারে না, 5 ওয়াক্ত নামাজ যৌবনে মসজিদে গিয়া পড়ছে, এখন মসজিদে যাইতে পারে না, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথা ঘোরায়, মসজিদে যাইতে পারে না। যখন ঘরে নামাজ পড়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা 3 মধ্যে আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়তেছে, তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব তোমরা লিখে দাও। কারণ হলো যৌবন কাল আমি কেড়ে নিয়েছি। যেই বয়সে মসজিদে যাইতো, যেই বয়সে আমি আল্লাহর কদমে সেজদা দিত,
মসজিদে জামাতে যায় নামাজ আদায় করতো, ওই বয়সটা তো আমি আল্লাহ কেড়ে নিয়েছি। এখন সে বৃদ্ধ, আমি আল্লাহ তারে বুড়া বানাইছি। যদি সে এখনো আগের মতো জোয়ান থাকতো, গায়ে যদি তার আগের মতো শক্তি থাকতো, তাহলে আগের মতো এখনো মসজিদে যাইতো। অতএব মসজিদে না গেলেও তার আমল নামায় মসজিদের সমান সওয়াব দান করো। কোরআন তেলাওয়াত করছে, যতদিন গায়ে চোখে পাওয়ার ছিল রীতিমতো কোরআন তেলাওয়াত করতো আল্লাহর বান্দা। এখন চোখে জ্যোতি নাই, বৃত্ত হয়ে গেছে, আল্লাহর কোরআন নিয়ে বসে, কিন্তু পড়তে পারে না, পড়তে পারে না। আল্লাহর কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে। রব্বুল আলামিন কয়, ফেরেশতারা দেখ দেখ দেখ, আমার বান্দা অভ্যাস অনুযায়ী কোরআন নিয়ে বসছে রে, কিন্তু পড়তে পারে না, চোখে দেখে না। এই চোখের শক্তিটা তো আমি আল্লাহ কাইরা নিছি। নিজে নিজে তার চোখের পাওয়ার সে এমনে এমনে যায় নাই, আমি তার চোখের পাওয়ারটা কাইরা নিছি। যদি চোখের পাওয়ার আগের মতোই থাকতো, তাহলে আজও কোরআন তেলাওয়াত করত। অতএব তার যৌবনের এই কোরআন তেলাওয়াতের সওয়াব আমল নামায় তোমরা জারি রেখে দাও। তাহলে আল্লাহর ওলি হওয়ার বয়স যৌবনকাল, ঠিক না? ঠিক না? আল্লাহর ওলি হওয়ার বয়স যৌবনকাল। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আরজ করে, মালিক আর কত সইব, আর কত? যেই পরিমাণ নাফরমানি জমিনে হইতেছে, আল্লাহ যেই পরিমাণ জুলুম হইতেছে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ আমাকে অনুমতি দাও, গোটা মানব সমাজকে আমি জমিন পেটে গিলে ফেলি। ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয়, কেন এত গুসা কেন তোর আমার বান্দাবান্দির উপর? জমিন কয়, লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা। এরা তোমার দেওয়া রিজিক খায়, অথচ তোমার নাফরমানি করে। ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। আল্লাহ তোমার দেওয়া জবান দিয়া, তোমার দেওয়া জবান দিয়া তোমারই নাফরমানি করে। ওয়ায়ারজুলু বিরিজলাইকা ওয়া ইয়াসিকা। আল্লাহ তোমার দেওয়া পা, এই পা দিয়া গুনার কাজে যায়। আর কত? আসবিরু ইলা মাতা আসবিরু। আমি জমিন আর কত সহ্য করব, আর কত দেখবো জমিনে নাফরমানি? আল্লাহ তুমি অনুমতি দাও, আমি জমিন গোটা মানবকে গিলে ফেলি। আল্লাহ পাক বলে, উসকুত ইয়া আরদ। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ তখন বলবে, জমিন থাম, আর একটা কথা বলবি না, আর আমার বান্দার মাঝখানে তোমরা নাক গলাইতে আসবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই জমিন আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা। আসমান আল্লাহ বলেন বানাইছি কুন ফায়াকুন বইলা। এই জমিন আমি বানাইলাম কুন ফায়াকুন বইলা। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় না। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই চেহারার মধ্যে এত সুন্দর দামি দুটো চোখ, এই চোখ দিয়া বান্দা আমার কোরআন তেলাওয়াত করবে। এই চেহারার ভিতরে এই দামি এত সুন্দর জবান, এই জবান দিয়া বান্দা আমি আল্লাহর জিকির করবে। অতএব রে ফেরেশতারা শুন শুন, তোমরা যদিও আমার বান্দা বান্দির হাত বানাও, পা বানাও, চেহারা তোমরা বানাইবা না। এর জমিন শুন, আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কি পরিমাণ জুলুম হয়, অত্যাচার হয়, কি পরিমাণ গুনাহ হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের মধ্যে আমার নবীর নায়েবে রাসূলদের সাথে কি পরিমাণ আচরণ, অন্যায় আচরণ হয়, সবই আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি আল্লাহ নগদ ধরি না। কেন জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। 4 শ্রেণী যদি জমিনে না থাকতো, এই জমিনটারে আমি আল্লাহ বহু আগে ধ্বংস করে দিতাম। লাউলা মাশাইকু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা
ওয়াত-তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। রব্বুল আলামিন কয়, এই জমিনের ভিতরে এখনো কিছু বৃদ্ধ বান্দাবান্দি রয়েছে যাদের কবরের মধ্যে ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথা ঘোরায়, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আমার বান্দা বাঁকা হয়ে গেছে। এরপরেও সে কষ্ট করে করে লাঠিতে ভর দিয়া টুকটুক টুকটুক করে করে আমি আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় সে মাঝে মাঝে কষ্ট করে করে রুকু দেয়, সেজদা দেয়। আমার বান্দার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরপরও জমিনে যখন আমার কদমে সেজদা দেয় রে, তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, 2 নম্বর হলো এই জমিনের ভিতরে এখনো কিছু যুবক, এমনও কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলামি করে না, যৌবনটারে কন্ট্রোল করে চড়ে, যৌবনে গুনার কাজে যায় না, বন্ধুদের সাথে আড্ডা দেয় না, গুনার কাজে যায় না, জিনা ব্যভিচারের দিকে যায় না। আদর্শ বানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, খেলোয়াড়কে আদর্শ বানায় না। চুলের কাটিং ধরে তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চুলের কাটিং ধরায় তো নবীর তরিকায় ধরায়, চেহারার সুরত ধরায় তো নবীর তরিকায় ধরায়। ইউরোপের কোনো খেলোয়াড়ের প্লেয়ারের কোনো সুরত ধরায় না। এখনো জমিনে এমন কিছু যুবক পাওয়া যায় যেই যুবক যৌবনে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, মসজিদে তারা পাওয়া যায়, ওয়াজ মাহফিলের আয়োজন করতে দেখা যায়, সমাজের ভালো ভালো কাজগুলির আগে থাকে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, উলামায়ে কেরামকে মাথার মুকুট মনে করে। ওই যুবকগুলি যৌবনে 10টা যুবকের মতো যখন গুনার কাজে যায় না, বরং আমার গোলামিতে পড়ে থাকে, তার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন 3 নম্বর হলো জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, প্রতিটা ঘরেই কিছু শিশু বাচ্চা আছে। এই শিশু বাচ্চাদের কোনো দোষ নাই, অপরাধ নাই, এদের কোনো গুনাহ নাই, অন্যায় নাই, হালাল হারাম তাদের উপরে এখনো জারি হয় নাই, তাদের আমলনামা এখনো খোলা হয় নাই। জমিনের ভিতরে যত অন্যায় হয়, অপরাধ হয়, শিশু বাচ্চাদের এর ভিতরে কোনো হাত নাই। এই অপরাধের কারণে জমিনে যখন গজব আসে, এই গজবের দ্বারা মা বাপ যেমন গজবের শিকার হয়, বাচ্চাগুলিও গজবে পড়ে যায়। অথচ এই গজব জমিনে আসার কারণ শিশু বাচ্চা নয়, গজব আসার কারণ হলো তার মা, গজব আসার কারণ হলো তার বাবা, গজব আসার কারণ হলো তার ভাই, গজব আসার কারণ হলো তার বোন, গজব আসার কারণ হলো সমাজের মানুষগুলি। ওই বাচ্চাটার কোনো দোষ নাই, দোষ নাই। কিন্তু আমি আল্লাহ যখন জমিনে গজব দেই, এই গজবের ভিতরে বাচ্চাগুলিও পড়ে যায়, এই বাচ্চাগুলি কান্নাকাটি করে। ওই মাসুম বাচ্চাগুলির কান্নার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আনআমুরুত্তাহ, 4 নম্বরে আল্লাহ বলেন জমিনে কিছু হাইওয়ানাত রয়েছে, পশু পাখি, গরু ছাগল, ওদের উপরও শরীয়ত নাই, শরীয়ত নাই, হালাল হারামের বিধিবিধান গরু ছাগলের উপরে নাই রে। কিন্তু জমিনে যদি গজব আসে, সিডুর যদি আসে, জলোচ্ছ্বাস যদি আসে, ভূমিকম্প যদি আসে, তাহলে মানুষের সাথে গরু ছাগলও বিপদে পড়েনি না পড়ে না? আরে কুজুরে পড়েনি না পড়ে না? আল্লাহ পাক কয় এই গরুটার কোনো দোষ নাই, ছাগলটার কোনো দোষ নাই, হাঁস মুরগির কোনো দোষ নাই। মানুষের কারণে জমিনে গজব আসে, মানুষের কারণে জমিনে গজব আসে। কিন্তু এই গজবের ভিতরে যখন হাঁস মুরগি গরু ছাগল পড়ে যায় রে, এদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়, এদের দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। এদের তো কোনো অন্যায় নাই, অপরাধ নাই। এজন্য যুবক মনে রাখো, ঘরের ভিতরে শিশু বাচ্চা আছে, ছোট বাচ্চাগুলি আছে, বাচ্চাগুলির মারবা না, বাচ্চাগুলির ধমক দিবা না, বাচ্চাগুলির কষ্ট দিবা না, দিবা না। কারণ এই শিশু বাচ্চাগুলির খাতিরে আল্লাহ তোমাকে আমাকে রহমত দিয়া ভইরা রাখছে। তোমার ঘরে রিজিক এই শিশু বাচ্চাটার কারণে, তোমার ঘরে আল্লাহ দেওয়া রহমত।
গজব থেকে আল্লাহ তোমাকে বাঁচায়, আমাকে বাঁচায়। এই শিশু বাচ্চাটার খাতিরে, এই শিশু বাচ্চাটার খাতিরে, অতএব যার খাতিরে আল্লাহ তোমাকে আমাকে বাঁচাইলো, ওই বাচ্চাদের মারবা না, কষ্ট দিবা না, বাচ্চাগুলির আদর করবা, কপালে চুমু দিবা, আল্লাহ খুশি হবে। কারণ সে নিষ্পাপ, কারণ সে নিষ্পাপ, কারণ সে মাসুম, তার কোনো গুনাহ নাই। আল্লাহ তার দিকে তাকাইয়া তোমার আমার গুনাহ করার পরেও আল্লাহ পাক দয়া কইরা আমারে তোমারে বাঁচায়া রাখছে। নতুবা জমিনকে আল্লাহ কি করতো? হাদিসে কুদসিতে আল্লাহ বলে, যদি এই 4 শ্রেণী না থাকতো, ওই বৃদ্ধ মানুষগুলি যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়, এরপরেও কষ্ট করে আমারে সেজদা দেয়, এই মানুষগুলো যদি জমিনে না থাকতো, ওই যুবকগুলি, যেই যুবকগুলি যৌবনে দাড়ি রাখলো, যৌবনে মাথায় টুপি পরলো, যেই যুবকগুলি যৌবনে মসজিদে গেল, যেই যুবকগুলি যৌবনে হারাম থেকে নিজের বাঁচায় রাখলো, ওই যুবকগুলি যদি জমিনে না থাকতো, শিশু বাচ্চাগুলি যদি জমিনে না থাকতো, হায়ওয়ানাত যদি জমিনে না থাকতো, লাজাআলতুস সামাআ হাদিদা, আল্লাহ বলেন আমি আসমানকে বহু আগে লোহা বানায় দিতাম, লোহা, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে তামা বানায় দিতাম, তামা। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আল্লাহর ভাষা কত কঠিন। আল্লাহ বলে এক ফোঁটা রহমতের বৃষ্টি এই জমিনে আমি নাজিল করতাম না। ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা পৃথিবীর মানুষ দেখতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা সাব্বা সাব্বা, পর পর জমিনে শুধু গজব আর গজব আসতো। যেই হারে জমিনে গুনাহ হচ্ছে, যেই হারে জমিনে অন্যায় হচ্ছে, যেই হারে উলামায়ে কেরামের উপরে জুলুম হচ্ছে, যদি এমনই হইতো আর এই 4 শ্রেণী না থাকতো, ওমিক্রন যাবে, আর বড় ওমিক্রন আসবে, করোনা যাবে, বড় করোনা আসবে, গজব একটা যাবে, আরেকটা আসবে, তামা তামা বানায় দিবে আল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য বলি এই জমিন যাদের উসিলে আল্লাহ টিকায় রাখলো, এদেরকে মায়া করা। বলুন, এই জমিনে এখনো যুবক আল্লাহরে ডাকে, এই জমিনে এখনো মানুষ আল্লাহকে চিনে, এই সমস্ত ওয়াজ মাহফিলের কারণে, কোরআনের তালিমের কারণে। যদি জমিনে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়, উলামায়ে কেরামের মেহনত যদি বন্ধ হয়ে যায়, যদি মসজিদ মাদ্রাসার এইরকমভাবে প্রচার প্রসার যদি বন্ধ হয়ে যায়, মানুষ যদি আল্লাহর নাম শোনা, এই পরিবেশ যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই জমিনে কে আল্লাহকে সেজদা দিবে? কে আল্লাহর কদমে সেজদা দিবে? জমিন আল্লাহ জমিন রাখবে না, তামা তামা বানায় দিবে। অতএব এই জমিন টিকায় রাখছে, মূল দেখলে দেখা যায় আল্লাহর কোরআনের মেহনত, আল্লাহর কোরআনের তালিম, কোরআনের আওয়াজ, উলামায়ে কেরামের মেহনত, যার উসিলে আল্লাহ জমিন টিকায় রাখলো, যাদের উসিলে আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইলো, তোমার শিল্পগিরি, তোমার যে সম্মানী মানুষ। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এটা আমি মৌলবীর কথা না, আমার কথা হইলে আপনি বলতেন হুজুর কথাটা মানি না, এটা আল্লাহর কথা। উলামায়ে কেরাম হলেন সমাজের সবচেয়ে সম্মানী মানুষ। অতএব সম্মানী মানুষকে সম্মান দিব, আল্লাহ খুশি হবে, ঠিক না? সম্মানী মানুষকে সম্মান দিব, ইজ্জতওয়ালা মানুষকে ইজ্জত দিব। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম আল্লাহর ওলি হওয়া খুব সহজ, খুব সহজ। 4 শ্রেণী মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া আরো বেশি সহজ। এর ভিতরে একদল হলো জনপ্রতিনিধি। সে যদি ইনসাফের সাথে সমাজ চালায়, ইনসাফের সাথে বিচার করে, মানুষের আমানত যদি আমানতদারির সাথে ঘরে ঘরে পৌঁছায়, তাহলে আল্লাহ পাক ওই জনপ্রতিনিধিকে অল্প সময়ে তার ওলির খাতায় নাম লিখায় দেয়, যদি সে আমানতে খিয়ানত না করে। 2 নম্বর, ওই যুবকগুলি, যে যুবকগুলি যৌবনে আল্লাহকে ডাকে, তাদের নাম ওলির তালিকায় থাকে। 3 নম্বর হলো মহিলা জাতি, মা বোনেরা যারা মহিলা হওয়ার কারণে আল্লাহর ওলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায়া গেছে, শুধু মহিলা হওয়ার খাতিরে। যেরকম সুবহানাল্লাহ, মহিলা হওয়ার খাতিরে আল্লাহ তাদেরকে ওলির লাইনে পুরুষের চেয়ে অর্ধেক মার্ক আল্লাহ নিজের থেকে দিয়ে দিছে। কারণ তারা মহিলা, কারণ তারা দুর্বল। আল্লাহ নবী বলে, আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী বলেন, 4 কাজের জিম্মাদার যে মহিলা হয়, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে। 1 হলো নামাজের হিসাব, 2 হলো রোজার হিসাব, 3 হলো পর্দার হিসাব, 3 নম্বর হলো স্বামীর মানার হিসাব। এই 4 কাজের
রাতের হিসাব যেই মহিলার 100 সঠিক, মায়ার নবী বলে তার কি আল্লাহ আর কোনো বাড়তি কাজের জিম্মা আল্লাহ তারে দেয় নাই, এজন্য প্রশ্নও করবে না সংসার কেমনে চালাইছো, কেমনে টাকা কামাই করছো, কেমনে তুমি ব্যয় করছো, কিভাবে তুমি কি করছো, সমাজের মানুষের সাথে কেমনে চলছো, রাষ্ট্রের হক আদায় করছো কিনা, প্রতিবেশীর হক আদায় করছো কিনা। এত প্রশ্ন, যত প্রশ্ন আল্লাহ পুরুষকে করবে, মহিলাকে আল্লাহ এত প্রশ্ন করবে না। সংসার কিভাবে চললো না চললো হিসাব দিবে স্বামী, মহিলা না। এজন্য মহিলাদের ডিউটি কম, আর কম ডিউটির কারণে তারা আল্লাহর ওলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায় রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন মহিলাদের কাছ থেকে বেশি বেশি দোয়া নাও, কারণ তারা জন্মসূত্রেই আল্লাহর ওলি হয়ে রয়েছে। ওলি জন্মসূত্রেই, শুধু মহিলা হওয়ার কারণে। মহিলাদের কাছ থেকে দোয়া নাও। ঘর থেকে বের হও, মার কাছ থেকে দোয়া নাও। ঘর থেকে বের হও, স্ত্রীর কাছ থেকে দোয়া নাও। ঘর থেকে বের হও, বোনের কাছ থেকে দোয়া নাও। ঘর থেকে বের হও, মেয়েটার কাছ থেকে দোয়া নাও। মহিলাদের কাছ থেকে দোয়া নাও। আমার নবী, রহমতের নবী, সফরে বের হয়েছেন, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে দোয়া নিয়ে বের হয়েছেন। ঘরে ঢুকছেন, সবার আগে মেয়ের কাছে। এইভাবে আল্লাহ নবী শিখায় গেছেন মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। পুরুষের আগে মহিলার দোয়া কবুল হয়। এজন্য মাঝে মাঝে স্ত্রীরে নিয়ে হাত উঠাইবেন, ঘরে মেয়েটাকে নিয়ে হাত উঠাইবেন, হ্যাঁ, বোনকে নিয়ে হাত উঠাইবেন, ছোট মহিলাদেরকে নিয়ে হাত উঠাইবেন। বিবিরে বলবেন, বিবি আমি দোয়া করব আর তুমি আমিন বলবো। যেরকম সুবহানাল্লাহ। অথবা তুমি দোয়া করো, আমি আমিন বলবো। এজন্য মহিলার দোয়া আল্লাহর কাছে কবুল, আল্লাহর কাছে কবুল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান, তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করবো গো নবী, আপনি আমার সাথে আমিন বলবেন। নবী বলে, হ্যাঁ উম্মে হাবিবা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল হবে, তোমার দোয়া কবুল হবে, নিশ্চিত কবুল হবে। তিনি হাত বাড়াইছেন, নবীও হাত উঠাইছেন। মুনাজাত কিন্তু নবী করেন না, মুনাজাত করতেছেন আম্মা জান, উম্মে হাবিবা। আর নবী হাত বাড়াইছেন শুধু আমিন বলার জন্য। আম্মা জান বলতেছে, ওগো আল্লাহ, আমার আব্বা আবু সুফিয়ান, আল্লাহ আমার বাবা আবু সুফিয়ান এখনো হেদায়েত পায় নাই, এখনো তোমার নবী, তোমার রসুলের দুশ্মন। আল্লাহ, আমি এই কথা মনে হলে আমার কলিজা ভেঙে যায়। আমি রহমতের নবীর ঘরের স্ত্রী, আমার ভাগ্য কত ভালো, পৃথিবীর শ্রেষ্ঠ নারী আমি রহমতের নবীর ঘরে, আর আমার আব্বা আমার স্বামীর দুশ্মন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ, তোমার দরবারে হাত দুইটা বাড়াইছি। আল্লাহ, আল্লাহ তুমি আমার আব্বারে হেদায়েত দাও, আমার চোখে যেন দেখি আমার আব্বা আমার স্বামীর সাহাবী হয়ে গেছে। মায়ার নবী আমিন বলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হলো না, দোয়া কবুল হতে দেরি হলো না। এজন্য ফতে মক্কার সময় আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছেন। সেই মুসলমান হওয়ার সার্টিফিকেট তো বহু আগে হয়ে গেছে, মেয়ের দোয়ার কারণে, মেয়ের দোয়ার কারণে। এজন্য মা বোনদেরকেও বলবো, এখানে ভরা মজলিস, অনেক মা বোনেরও এসেছেন, স্বামী অভাবে আছে, কষ্টে আছে, বেশি বেশি মোনাজাত করেন। আপনি সন্তানটা বিপদে আছে, বেশি বেশি মোনাজাত করেন, কারণ আপনাদের হাত আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। মা বোনদের দোয়া বহু আগে কবুল হয়, পুরুষের বহু আগে মা বোনদের দোয়া কবুল হয়। সংসারের জন্য, স্বামীর জন্য, ভাইয়ের জন্য, ছেলের জন্য আপনারা বেশি বেশি দোয়া করুন। এজন্য 3 নাম্বার হলো মা বোনদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ। আমি বিস্তারিত ব্যাখ্যার দিকে যাব না। 4 নাম্বার হলো গরিবদের জন্য আল্লাহর ওলি হওয়া খুবই সহজ। ধনীর বহু আগে গরিব আল্লাহর ওলি হয়ে যায়। দুনিয়াতে আল্লাহ তারে গরিব বানাইছে, ঠিক না? ধন দৌলত দেয় কে? আল্লাহ। এই দুনিয়াতে গরিবকে গরিব বানাইছে আল্লাহ, ধনীরে ধনী বানাইছে আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যারে গরিব বানাইলো, তার আরো কিছু পাওনা রয়ে গেছে না আল্লাহর কাছে? পাওনা আসেনি না নাই? যে আল্লাহ তুমি যখন আমারে ধন দিছো না, ঠিক আছে, এটা তো তোমার ইচ্ছা, তুমি আমারে দিছো না, কষ্টে চলতেছি, মাইনা নিলাম। আল্লাহ কত বড় মুনসিফ, আল্লাহ পাকে কত বড় ইনসাফ। আল্লাহ বলে, বান্দা শোন, তোর সম্পদ কম দিছি আর ওরে বেশি দিছি, ও যা মন চায় তা করতেছে, যেভাবে মন চায় সেভাবে চলতেছে, তুমি পারতেছো না, বউ বাচ্চা নিয়ে কষ্ট হচ্ছে। শোনো, তোমাকে আমি আরেক লাইনে বাড়াই দিলাম, আরেক লাইনে বাড়াই দিলাম। সেটা কি? সেটা হলো ওই ধনী মানুষ যদি হাত উঠায় আর তুমিও যদি তার সাথে হাত উঠাও, একই মসজিদে একই নামাজের পর দুজনে হাত উঠাইছো, আল্লাহ নবী বলে ওই কোটিপতি তার হাতের সাথে যদি কোটি টাকা আল্লাহর ঘরে দান করে, আর গরিব
সে শুধু খালি হাত উঠাইছে, আর ধনী তার হাতের সাথে কোটি টাকা দান করে লইছে। মায়ার নবী বলেন তবুও ওই গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। কত বড় ইনসাফ দেখছেন, হ্যাঁ? গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল, খালি হাতের দোয়া। প্যার হাদিরিন, এজন্য আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এজন্যই আল্লাহর নবী দোয়া করেছেন, মালিক হাসরের মাঠে তুমি আমাকে গরিবদের সাথে উঠাইও, মরণ দিও গরিবদের সাথে, হাসরের মাঠে গরিবদের সাথেই তুমি উঠাইও। আম্মা জান ডাক দেয়া কই, নবী গো কেমন দোয়া করলেন, কেমন দোয়া করলেন গো নবী। ও গো আল্লাহর নবী কি দোয়া করলেন আল্লাহর কাছে? নবী বলতেছেন, আয়েশা তুমি জানো না গো, ও আয়েশা গরিবের কেমন দাম তুমি তো বুঝো না। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। মায়ার নবী বলেন, ও গো আয়েশা ভালো করে শুনে রাখো, হাসরের ময়দানে গরিব মানুষগুলি, আমার গরিব উম্মতগুলি ধনীর 1-2 বছর নয়, বরং 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। হিসাব হবে কম, হিসাব হবে কম। ধনীর সম্পদ বেশি, এজন্য হিসাবও তার বেশি। গরিবের সম্পদ কম, হিসাবও তার কম। ধনী মানুষগুলা লাইনের ভিতরে দাঁড়াবে, আর গরিবগুলি তার পিছনে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নজর, কুদরতি নজর যায় পড়ব গরিবের উপর। রব্বুল আলামিন তখন বলবে, রে বান্দা শুন, ধনীদের লাইনে দাঁড়াইলে তোমার টাইম লেগে যাবে অনেক বেশি। সম্পদ কোন পথে ব্যয় করেছ, কোন পদে সম্পদ খরচ করেছ, সব হিসাব কিন্তু সবারই দেওয়া লাগবে। কোন পদে সম্পদ কামাইছো, আন উমরিহি ফিমা আবলাহু ওয়া মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কেমনে তুমি সম্পদ কামাই করেছ, কোন পদে ব্যয় করেছ, হিসাব দিবে গরিবও, হিসাব দিবে ধনীও। ধনীর সম্পদ বেশি হয়, টাইম লেগে যাবে অনেক বেশি রে। রব্বুল আলামিন গরিবদেরকে বলবে, তোমরা বাইপাস চলে আসো, কারণ তোমাদের সময় লাগবে কম, ওদের পিছনে দাঁড়ায় লাভ নাই, ওদের সম্পদ বেশি, হিসাবের টাইমও লাগবে অনেক বেশি। এজন্য গরিব মানুষগুলি বাইপাস আল্লাহর সামনে চলে আসবে, আর অল্প কথায় অল্প টাইমে হিসাব দিয়া, সম্পদের হিসাব দিয়া ধনীর 1 বছর 2 বছর নয়, নবী বলে মিনিমাম 500 বছর আগে জান্নাতে যাবে। কয় বছর আগে? কয় বছর আগে? তাহলে যারা সম্পদ দুনিয়াতে কম পাইছি, আমরা নারাজ না খুশি? আরো জোরে, এই আল্লাহ পাক পুষায় দিছে। শোনো, দুনিয়ার লাইনে ধনী তোমার চেয়ে আগায় ছিল। তুমি যদ্দূর পাইছো হায়াত, সে হয়তো তোমার থেকে এই 60 বছর 70 বছরের হায়াতে সে তোমার চেয়ে একটু আগায় ছিল, আরাম আয়েশের দিক দিয়া, আরাম আয়েশের দিয়ে গাড়ি চলছে, মকমলে বিছানায় ঘুমাইছে, 60 বছরের জিন্দেগি। কিন্তু জান্নাতে আরাম আয়েশের ব্যবস্থার প্রতিযোগিতায় আমি তার চেয়ে তোমারে 500 বছর আগায় দিলাম। কন্যা সুবহানাল্লাহ। যেই ধনী তার ধন দৌলতের সঠিক হিসাব দিল, 100 হিসাব, কোনো ভুল নাই, হালাল পথে কামাইছে, হালাল পথে ব্যয় করছে, নামাজ ঠিক, রোজা ঠিক, হালাল হারাম সব ঠিক, বিবিরে পর্দায় রাখছে, মেয়েটারে পর্দার ভিতরে রাখছে, 100 সে আবেদ। শুধু সম্পদ বেশি হওয়ার কারণে সে পাশের একজন গরিব, যেই গরিবটা সেও আল্লাহর বিধান ঠিক মতো মানছে, হালাল হারাম মান্না চলছে, ওই ধনীর আল্লাহ 500 বছর পরে দিব, আর গরিবরে 500 বছর আগে দিব। দুনিয়াতে ধনী মাত্র 60 বছর 70 বছর আরামের লাইনে তার থেকে আগায় ছিল, ঠিক না? হায়াত গড় আয়ু 60-70, ঠিক না? এই গড় আয়ু 60-70 বছর আরামের লাইনে ধনী গরিবের চেয়ে আগায় ছিল। আর হাসরের মাঠে জান্নাত পাওয়ার প্রতিযোগিতায় আল্লাহ 60-70 বছর না, 500 বছর আগায়। সুবহানাল্লাহ। এজন্য ধৈর্য ধরি, সবর করি। যে সমস্ত গরিব ভাইয়েরা, আল্লাহ দুনিয়াতে সম্পদ আমাদেরকে কম দিছে, কিন্তু এর উপরে সবর আছে, এর উপরে সবর আছে, না শুকরি নাই, বেসবরি নাই, লোভ নাই। ধনীদের সম্পদ দেখে ঈর্ষা করি না, অন্তরে অহংকার রাখি না, বিনয়ের সাথে আল্লাহর কাছে আল্লাহর কদমে সেজদা দেই। একটু মনে রাখেন,
কি পরিমাণ পুরস্কার আল্লাহ পাক আমার আপনার জন্য রাখছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এই কথা শুনছেন 500 বছর আগে গরিব যাইব, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ধনী সাহাবী, ইনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমিও কি 500 বছর পরে যাব সম্পদ বেশি হওয়ার কারণে? মায়ার নবী বলে, উসমান, আমার দামান হতে পারো, জামাতা হতে পারো, আমার মেয়ের জামাই তুমি হতে পারো, আশারে মুবাশশারার সদস্য হতে পারো, 4 খলিফার 1 খলিফা হতে পারো, কিন্তু উসমান, আমি নবী যা বলি নিজের থেকে বলি না, সব আমার আল্লাহর ইশারায় বলি। তুমি উসমান ধনী হওয়ার কারণে অবশ্যই তুমি 500 বছর পরে জান্নাতে যাবা। তোমার সাহায্য পাইয়া যারা চলছে মদিনায়, এরা তোমার চেয়েও 500 বছর আগে জান্নাতে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে দরদর করে পানি ঝরতে লাগলো, কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, তাহলে আমি এমন সম্পদ চাই না, এমন সম্পদ চাই না যে সম্পদে আমাকে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় পিছনে ফেলাইয়া দেয়। আল্লাহ, ওগো নবী, আমি তো এমন সম্পদ চাই নাই, আমি তো সম্পদের যথাযথ হক আদায় করেছি, তাহলে আমি কেন পরে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান, তাহলে তুমি বিষয়টা বুঝো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি না। নবী বলেন, তাহলে তোমাকে একটু বুঝাই আমি, তুমি বলো, মসজিদ নববীতে সাহাবায়ে কেরাম ভরপুর। আল্লাহ নবী বলে, উসমান, তুমি এবার বলো তো, সকাল থেকে এই পর্যন্ত কি খাইছো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠার পর বাসি রুটি খেয়েছি গো নবী, নাস্তার টাইমে নাস্তা করেছি, এরপরে দুপুর বেলা বোনা গোশত আর রুটি খেয়ে আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী তখন বলতেছেন, উসমান রে, হিসাব তোমার সঠিক হয়েছে, বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, হালাল রুটি খেয়েছো, হালাল রিজিক তুমি খাইছো, বিন্দু পরিমাণ তোমার কোনো ভুল নাই, কোনো অন্যায় হয় নাই। কিন্তু মনে রাখো, একদিনের হিসাব চাইছে আমি নবী, একদিনের হিসাব দিতে 3টা কথা বলা লাগছে। সকালবেলা বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুরবেলা বোনা গোশত রুটি, 3 কথার প্রয়োজন হলো। এইবার তুমি একটু বসো, বসরে উসমান, তুমি একটু বসো, আমি আমার গরিব একজন সাহাবীকে ডাক দেই। আল্লাহর নবী, রহমতের নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। নবী ডাক দেয়া বলতেছেন, রে আব্দুল্লাহ, তুমি সকাল থেকে এই পর্যন্ত কি খাইছো বলো? সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাটা নিচের দিকে দিয়া দিলেন, আর ডাক দিয়ে বলেন, নবী গো, খোদার কসম, একটা খেজুরের দানাও পেটে জুটে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ দিয়ে দিচ্ছি, 1 মিনিট। আল্লাহ নবী বলতেছে, রে উসমান, একটু মনোযোগ দিয়ে শোনো, খেয়াল করো, একদিনের হিসাব চাইতে কথা বলছো তুমি, 3 কথা বলছো রে। আর আমার আব্দুল্লাহ 1 কথায় জবাব দিছে, হাসরের ময়দানে তোমার সম্পদ বেশি হওয়ার কারণে হিসাব দিতে এইভাবেই সময় লেগে যাবে। আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী 1 কথায় জবাব দিয়ে দিব, আর তখনই বাইপাস তোমাদের আগে জান্নাতে চলে যাবে। আল্লাহর ওলি হওয়া কঠিন না সহজ? গরিবদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। আমার ভাই, এজন্য বলতেছিলাম এই 4 দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ। এখন আমি যদি 4 দলের ভিতরে পড়ি, যুবক যারা এখানে আছি, একটু যদি মনোযোগ দিয়ে কথাটা শুই না থাকি, দিল থেকে যদি কথাটা নেই, তাহলে আমরা আজ থেকে নিয়ত করব আর যৌবনের পাগলামি করব না। আর বুড়া বাবাজিরা যাদের চুলদারি পেকে গেছে, আপনারা দয়া করে চেয়ারে বসে নামাজটা না পড়ি, কষ্ট হলেও আল্লাহর কদমে সেজদা দেওয়ার চেষ্টা করি, পরে যাই আবার চেষ্টা করি। এটাই আমার সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ, আমি পয়রা গেছি, তারপরও তোমার কদমে সেজদা দেওয়ার চেষ্টা করেছি। ভাই, হায়াত কদিন, একদিন সবার চলে যেতে হবে। একটা সেজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কষ্ট করে সেজদাটা দিছি, ওই সেজদাটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। সেজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সেজদার মতো এক সেজদা, আল্লাহর নবী বলে, তামাম দুনিয়া যা আছে সব কিছুর চেয়ে সেজদার মতো এক সেজদা আল্লাহর কাছে অধিক প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ধরনের মাহফিল আগামী বছরও হইতো। আমরা কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ, তুমি প্রতিটা হাতকে কবুল করো, মঞ্জুর করো।